বেশ মোটামুটি অনেকদিন যাবত খুব ব্যস্ত ছিলাম, আর ব্যস্ত থাকার কারণে কোনো ধরনের কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু আমাদের বাংলাদেশে বন্যা কবলিত এলাকার মধ্যে এরকম পানি হয়েছে, আর পানি হওয়ার কারণে কিন্তু মন মানসিকতার এমনি নষ্ট হয়ে গেছে। আর তার এরকম ধরনের ক্যালকালে হাসিটা দেখার পর ভাই মেজাজটা কেমনটা লাগে। তার এরকম ধরনের ক্যালকালে হাসিয়ে দেখার পরে আমার মেজাজটা এমন একটা খারাপ হয়েছে, মনে চাচ্ছে তাকে ধরে হাতে গুনে এরকমভাবে সরাইতাম রে ভাই। তাকে যদি আমি পাইতাম তাহলে তার দাঁতগুলি আমি খুলে ফেলতাম। তোরা বাংলাদেশে বন্ধু হয়েছিস, কিন্তু আমরা তোদেরকে বন্ধু মনে করি। তোরা কি করছিস? তোরা আমাদেরকে এরকমভাবে জল দিয়ে পানির মধ্যে ডুবিয়ে রাখছিস, আবার তোরা এরকমভাবে দাঁত ক্যালকালে হাসস। ভাই আপনারা দেখছেন তার দাঁত কিরকম ভাবে বের করে কলকালে হাসতেছে। তার হাসি দেখার পর আপনার মনে চাচ্ছে কি করতেন জানেন? আপনার তো মনে চাচ্ছে মনে সম্ভবত তার মুখ দিয়ে জুতারা ভরে দেওয়ার জন্য। আরে বাংলাদেশের পাশে হচ্ছে ভারত রাষ্ট্র, ভারতকে আমরা বন্ধু মনে করি। আসলে কি ভারত আমাদের বন্ধু? কখনো কোনো সময় ভারত আমাদের বন্ধু হতে না। ভারত হচ্ছে আমাদের জন্য একটা কালচার। ভারত হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা শত্রু দেশ। পাকিস্তান আমরা শত্রু মনে করি, আর পাকিস্তান আমাদের বাংলাদেশ নিয়ে আসলে মিছিল করে। পাকিস্তান সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলে, আর আমরা ভারতকে এত বিশ্বাস করি, এত বন্ধু রাষ্ট্র মনে করি। বন্ধু রাষ্ট্র মনে করার পরও তারা আমাদেরকে এরকম ভাবে জল দিয়ে পানি ছুবায়। তাহলে ভাই আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, ভারত কি দিচ্ছে আমাদেরকে? তারা কি আমাদেরকে কখনো কোনো সময় ভালো কোনো কিছু দিচ্ছে? যেই সময় পানির প্রয়োজন পড়ে ওই সময় আমাদেরকে পানি দেয় না, আর যেই সময় পানির প্রয়োজন নেই ওই সময় তারা পানি ছেড়ে আমাদের বাংলাদেশের এরকম ভাবে ক্ষতি করে। আগের থেকে কোনো সতর্ক বার্তা না দিয়ে রাতের অন্ধকারে এরকমভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের এরকমভাবে ক্ষতি করবে। তাহলে ভাই তোদেরকে আমরা কিরকমভাবে বন্ধু রাষ্ট্র মনে করি? আমরা তো তোদেরকে বন্ধু রাষ্ট্র মনে করতে পারি না। তোরা রাতের অন্ধকারে এরকমভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের এরকমভাবে ক্ষতি করিস। আগাম সতর্ক বার্তা না দিয়ে তোরা এরকম ভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের এরকম ভাবে ক্ষতি করবে, সেটা আমরা কখনো কোনো সময় কল্পনা করতে পারি না। তোরা যদি আমাদেরকে আগাম বার্তা দিয়ে যদি পানি ছাড়তে, তাহলে কি আর আমাদের এরকম ভাবে ক্ষতি হতো? তোরা এরকম ভাবে পানি ছেড়ে দিয়েছিস, আজ বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ডুবে গিয়েছে। আর বিভিন্ন অঞ্চল যখন ডুবে গিয়েছে তখন মানুষ যে কতটা কষ্টের মধ্যে রয়েছে, একমাত্র যারা কষ্টের মধ্যে পড়েছে তারাই জানে। আর এই জায়গার মধ্যে তুই এরকম ভাবে দাঁতগুলি বের করে ক্যালকালে হাসতেছিস ভাই, তাহলে তোকে আমরা কি বলবো? তোদেরকে আর আমরা কখনো কোনো সময় বন্ধু রাষ্ট্র মনে করতে পারি? তোদেরকে আমরা কখনো কোনো সময় বন্ধু রাষ্ট্র মনে করতে পারি না। তোরা হচ্ছে একমাত্র মুনাফিকের যোদ্ধান। আমরা যুদ্ধ করতাম না, কিচ্ছু করতাম না, আর তোরা মুনাফিকের যোদ্ধান হওয়ার কারণে কিন্তু তোরা এরকম ভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের এরকম ভাবে ক্ষতি করছিস। আরে ভাই তুই যে দাঁতগুলি ক্যালকালে বের করে হাসতেছিস, আমার তো মনে হচ্ছে তোর যদি কি বলবো রে ভাই, আমার মনে সম্ভবত তোর ওই জায়গার মধ্যে সমস্যা আছে। আর তোর ওই জায়গার মধ্যে সমস্যা থাকার কারণে কিন্তু আজ তুই এরকম ভাবে কথাগুলি বলছিস। তোর যদি ওই জায়গার মধ্যে সমস্যা না থাকতো তাহলে আর তুই কখনো কোনো সময় এসব ভাবে কথা বলতে পারতি। তোর মনে ওই জায়গার মধ্যে সমস্যা, আর ওই জায়গার মধ্যে সমস্যা থাকার কারণে আজকে বাংলাদেশের মানুষ এরকম কষ্ট হচ্ছে। আর তুই দাঁতগুলো বের করে ক্যালকালে হাসতেছিস, তাহলে ভাই তোর মতন মুনাফিক, তোর মতন এরকম যোদ্ধান মানুষ আর যেন কখনো কোনো সময় না হয়। তোরা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে এরকম ভাবে ক্ষতি করবে, আর তোদেরকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করবো কি করে? তোদেরকে আমরা তো কোনোভাবেই বন্ধু রাষ্ট্র মনে করতে পারি না। তোরা যে আসলে একটা শত্রু রাষ্ট্র পরিচয় দিচ্ছিস কিন্তু এই বন্যা দিয়েছি রে। আজ বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বন্যা হয়ে গেছে, আর তোরা আমাদের সাথে এরকম ভাবে গাদ্দারি করতেছিস, এরকম ভাবে মুনাফিকি করতেছিস। তাহলে ভাই তোদেরকে আমরা কি বলবো? তোদেরকে বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে একটা জিনিস আমার মনে চাচ্ছে, আমার যদি শরীরটা ভালো থাকতো বা আমি যে একটা পরিস্থিতির মধ্যে আসি, যদি ওই পরিস্থিতির মধ্যে ঠিক মতো ভিডিওটা করতে পারতাম, তাহলে তোকে আমি এই নদীর মধ্যে সুবাইতাম রে ভাই, যে সুবানির কারণে তোর সারা জীবন মন থাকতো। তোরা যদি আর কখনো কোনো সময় বাংলাদেশের মধ্যে এরকম ভাবে পানি ছাড়িস, তাহলে তোরা আমাদেরকে আগাম বার্তা দিবি যেন আমাদের বাংলাদেশের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর যদি তোরা আগাম বার্তা না দিয়ে এরকম ভাবে পানি ছাড়ে দিস, তাহলে কিন্তু তোদেরকে নিয়ে আমরা এরকম খেলাবো যেন সারা জীবন তোদের মন থাকে। তো গাইস, তারা যেরকম ভাবে যে পানিগুলো বাংলাদেশের মধ্যে ছেড়ে দিয়েছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? তারা কি আজও ভালো কাজ করেছে না খারাপ কাজ করছে? এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লেগেছে? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।